আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট 2024 সাল। আবারও বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জানি হয়তো আমার কথায় আপনারা অনেকেই বিরক্ত বোধ করেন, তবু রাজনৈতিক দায়বদ্ধতা থেকে বিশেষ করে আজকের এই দিনে 15ই আগস্ট, যেদিন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে নিহত হয়েছিলেন, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। যার ডাকে, যার নেতৃত্বে বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল, তিনি 6 দফা আন্দোলন করে তৎকালীন পূর্ব পাকিস্তানি জনগণের অধিকারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। তিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, শরিক হয়েছিলেন। তিনি এদেশকে স্বাধীন করার জন্য এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ডাক দিয়েছিলেন। তিনি কোনো মহামানব ছিলেন না, তিনি একজন সাধারণ রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা ছিলেন। তার হয়তো অনেক ভুলভ্রান্তিও ছিল, কিন্তু তার কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে তার মতো অবদান এই জাতির জন্য, বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য আর কারো আছে আমি মনে করি না। তাকে অসম্মান করা হচ্ছে, দেশকে অসম্মান করা, আমাদের স্বাধীনতাকে অপমান করা, আমাদের মুক্তিযুদ্ধকে পদদলিত করা। সুতরাং তার কন্যা শেখ হাসিনার দুঃশাসন, স্বৈরাচার, দুর্নীতি, হত্যা, খুন, গুম, সেটা শেখ হাসিনারই বিচার হওয়া উচিত। তার দোষে, তার অপরাধে বঙ্গবন্ধুকে অপমান করা, বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলা, বঙ্গবন্ধুর মোরাল ভেঙে ফেলা, বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টরের একজন কোম্পানি কমান্ডার হিসেবে বলছি, আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বাংলার মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই তৎকালীন দলের সচিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনেক অবদান, তার ডাকে 30 লক্ষ মানুষ শাহাদত বরণ করেছে, বাংলা মায়ের সন্তান। তিনি বিশ্বের একজন বরেণ্য নেতা, বিশ্বের একজন অত্যন্ত সম্মানিত নেতা। তাকে আপনারা ছোটো করলে দেশ ছোটো করা হয়, স্বাধীনতাকে ছোটো করা হয়। আমি জানি না কে বা কারা এই কাজ করছেন। সুতরাং আমি মনে করি শেখ হাসিনার পতন মানে বাংলাদেশের পতন নয়। শেখ হাসিনা আসবে, যাবে, খালেদা জিয়া আসবে, যাবে, এরশাদ ছিল, গেছে, আপনারা আসবেন এক দেশের নেতৃত্বে, কিন্তু দেশটাকেই বা দেশের ভিত্তিটাকেই যদি আপনি জুতা মারেন, পদদলিত করেন, তাহলে তাদের এই দেশে রাজনীতি করার অধিকার এই দেশের জনগণ দেবে কিনা ভবিষ্যতে, সেটা চিন্তা করতে হবে। তাই আজকের এই 15ই আগস্টে বঙ্গবন্ধুর প্রতি পূর্ণ শ্রদ্ধা, এবং তাকে যারা শ্রদ্ধা করেন তাদেরকে শ্রদ্ধা জানানোর অধিকার, সুযোগ দিতে হবে। শেখ হাসিনা সংবিধান মানে নাই, দেশের আইন মানে নাই, গণতন্ত্র মানে নাই, বিরোধী দলকে যেভাবে দমন পীড়ন করেছে, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয় নাই। একইভাবে, একই কায়দায় যদি আজকে বিরোধী দল বলতে গেলে আওয়ামী লীগ, তাদেরকে যদি অধিকার হরণ করা হয়, তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না হয়, তাদেরকে যদি হত্যা, খুন, গুম করা হয়, তাহলে কি পরিবর্তন হলো? সুতরাং আল্লাহর দোহাই লাগে, কোরআনের শিক্ষা হচ্ছে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না এবং সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না। সুতরাং যা সত্য তাকেই গ্রহণ করতে হবে, তাকেই বরণ করতে হবে। বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন 69 গণ আন্দোলনের সময়, কিছু লোক আছে কচ্ছপের মতো, 4টা পা দিয়ে মাথা উঁচু করে চলে, কিন্তু বিপদ দেখলে, সমস্যা দেখলে সবগুলা পা তার খলুসের মধ্যে ঢুকে চুপ করে শুয়ে থাকে, আর সে কিছু জানে না। আবার যখন সুযোগ পায়, পরিবেশ পায়, আবার লাফিয়ে ওঠে, আবার 4 পা দিয়ে দাবিয়ে চলে। তো আমাদের সমাজে কিছু লোক আছে যারা জীবনে কোনোদিন শেখ হাসিনার কোনো অন্যায়ের প্রতিবাদ করে নাই, তার কাছে সুযোগ সুবিধা নিয়েছে, লুণ্ঠনের ভাগ নিয়েছে, আজকে তাদের উচ্চ কণ্ঠ। তারা মনে হয় যে তারাই শেখ হাসিনার পতনের জন্য মূল নেতৃত্ব দিয়েছে। এই সমস্ত ধান্দাবাজ সুযোগ সন্ধানীদের সম্পর্কে আমি সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা এই 15টা বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে,
ত্যাগ স্বীকার করেছে, তাদের আজকে আর কোনো দাম নাই, মূল্যায়ন নাই, স্বীকৃতিও নাই। এটা অন্যায়। সুতরাং আমি আশা করব আজকের এই 15 আগস্টে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, 1971 সনে আমিও ছাত্র রাজনীতিতে ছিলাম। 70-এর নির্বাচনের সময় আমি সেই তৎকালীন পাকিস্তানের জাতির জনকের নামে জিন্নাহ কলেজ, ঢাকার মহাখালীতে, সেই জিন্নাহ কলেজ ছাত্রী সংসদের আমি যে সংসদ ছিল তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম সাধারণ ছাত্রদের ভোটে। আমি সেই কলেজের নাম স্বাধীনতার আগে 70 সনে পাকিস্তানের শাসন আমলে জিন্নাহ কলেজ পরিবর্তন করে তিতুমির কলেজ নামকরণ করেছিলাম, যার জন্য পাকিস্তানের দেশরক্ষা আইনেও আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আমরা ছাত্র রাজনীতি করেছি, কিন্তু সেই 1971-এর মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসাবে অস্ত্র নিয়ে যুদ্ধ করার 1 মাস পরেই আমি ক্লাসে ফিরে গিয়েছি। ডিসেম্বরের পরে জানুয়ারিতে আমি সেই তিতুমির কলেজে আবার আমরা সেই ক্লাসে ফিরে যথারীতি ছাত্র হয়ে গেছি এবং সেই ঢাকা ইউনিভার্সিটি থেকেই আমরা ব্যাচেলার ডিগ্রি নিয়েছি। সুতরাং ছাত্র ভাইদেরকে, ছাত্রী বন্ধুকে অনুরোধ করছি, কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে, 1 দফা আন্দোলনও সফল হয়েছে। আমরাও তার বিরুদ্ধে আন্দোলন করেছি, হরতাল ডেকেছি, শেখ হাসিনাকে পদত্যাগের জন্য বারবার বলেছি। আমি বলেছিলাম যদি শেখ হাসিনা এই জনগণের রায়, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, কয়েক মাস পরে এই গণভবনেই মানুষ ঢুকে পড়বে, মানুষ সেখানে বিছানা দখল করবে। আর বাস্তবে তাই হয়েছে, গণভবন তছনছ হয়েছে জনতার রুদ্র রোষে। আজকে গার্মেন্টস ফ্যাক্টরিতে 20% আমাদের গার্মেন্টস চলে গেছে, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। ভারতে অনেক ধরনের বিনিয়োগ তারা আকৃষ্ট করছে, তারা দেখাচ্ছে বাংলাদেশে অস্থিরতা চলছে এবং সেই জন্য অনেক বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সুতরাং সবাইকে অনুরোধ করব, দেশকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক করেন, রাস্তাঘাট স্বাভাবিক করেন, ট্রেন বাস সব চলুক, রাস্তায় আর মিছিল মিটিং করবেন না। আগামী 3 মাসের মধ্যে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচন হোক, সেটাই আমরা চাই। নির্বাচনে জনগণ যাকে রায় দিবে সেই ক্ষমতায় আসবে, সেই দেশ চালাবে। আজকে যে অন্তর্বর্তীকারী সরকার, তাদেরকে জনগণ ক্ষমতা দেয়নি, দায়িত্ব দিয়েছে, এটা ভুলে গেলে চলবে না। তারা যেন বেশি বিশুদ্ধার, বেশি উচ্চস্বরে কথা না বলেন। এদেশের মানুষ তাদেরকে আদত্ত করার জন্য ক্ষমতা দেয়নি। ডক্টর ইউনূসকে পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, উনি আমাকে চেনেন। তাকে অনেক সৎ এবং একজন সুন্দর মানুষ হিসাবে দেশবাসী দায়িত্ব দিয়েছে। তার কাজ হাসিনার মতো তারাও যেন না বলেন এই দেশটা আমার বাপের, আমরা ঠিক করব না। আপনারা কেউ ঠিক করার মালিক না, আমি ঠিক করার মালিক না, জনগণ ঠিক করবে এবং জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ঠিক করবে। তাই আসুন, যত দ্রুত সম্ভব সব কিছু স্বাভাবিক করে আসুন। ছাত্রছাত্রীদেরকে আমি ক্লাসে ফিরে যেতে অনুরোধ করব। তাদের দুজন প্রতিনিধি সরকার রয়েছে, সেখান থেকে তারা তাদের দাবিগুলো পূরণ করবে এবং দেশে একদিন শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে, অর্থনৈতিক চাকা ঘুরবে, আবার গরিব দুঃখী মানুষ মাথা উঁচু করে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাদের সেই বাংলাদেশ আবার ফিরে আসুক, বাংলাদেশ চিরস্থায়ী হোক, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।